السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال النبي صلى الله عليه وسلم أنا حبيب الله ولا فخر، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি পবিত্র সিরাতের মাস রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্যে সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহেও আমরা সিরাতের উপর আলোচনা শুনতেছিলাম।
আজকেও সেই ধারাবাহিকতায় কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করা হয়েছে। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাহালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব কিঞ্চিত আলোচনা করার জন্য। মহান রব্বুল আলামিনের দরবারে তৌফিক চাই, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শ একদিন, দুই দিন, এক মাস, 2 মাস আলোচনা করে শেষ করার মতো নয়। এটা হলো কুল কিনারা বিহীন এক সাগর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন ভাবে সাজাইছেন, তার এমন পবিত্র জীবন আদর্শ দিয়েছেন যে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর হাবিবের মধ্যে, আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তোমরা যদি সেই উত্তম আদর্শকে ফলো করো, তোমরা ইহকালেও সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর আখলাক সম্পর্কে, জীবন আদর্শ সম্পর্কে। আম্মা জান শর্টকাট জবাব দিলেন, খুলুকুহু আল কুরআন। কোরআনে কারীম এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা তিলাওয়াত করো। গোটা কোরআনে আল্লাহ যা বর্ণনা করেছেন, বর্ণনা দিয়েছেন, তার জীবন্ত নমুনা হলো আল্লাহর হাবিব। এই জন্যে গত জুমায় আপনাদের খিদমতে আরজ করেছিলাম যে কোনো নবীদের পক্ষে নবী হওয়া সম্ভব হতো না যদি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সবার আগে নবুয়ত দান না করতেন, সবার আগে নবুয়ত না দিতেন। তাই আল্লাহর হাবিব নিজেও ইরশাদ করেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো তখন থেকেই নবী, যখন আদমের অস্তিত্ব হয় না। আল্লাহর হাবিব বলেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা। সব নবীদেরকে আল্লাহ বিভিন্ন লকব দিয়ে ডাকছেন। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইউসুফ নবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ। বিভিন্ন লকব দিয়েছেন আল্লাহ অন্যান্য নবীদেরকে। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবের বেলায় বলেন যে মুহাম্মদ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খিল্লত বা খুল্লত খলিল বলা হয় যার সঙ্গে পিওর মহব্বত, ভালোবাসার সম্পর্ক থাকে। আর হাবিবুল্লাহ বলা হয় যিনি আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। দুইটার মধ্যে তফাৎ। খলিলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আমাকে যদি আপনার বন্ধু হিসাবে কবুল করতেন তাহলে আমি খুশি হতাম। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। তাই ইব্রাহিম আলাইহিস সালামের দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ বলেন, যান আপনাকে আমার খলিল হিসাবে বানাইলাম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর কাছে দরখাস্ত ছিল যে আমাকে যদি আপনার খলিল বানাই। আর হাবিবুল্লাহর মানে হলো যে আল্লাহর হাবিবের পক্ষ থেকে দরখাস্ত আর আবদার নয়, শোন আল্লাহ বলেন আমি আপনাকে আমার বন্ধু বানাইলাম। দুইটার মধ্যে হলো এই তফাৎ। হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে তফাৎ। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম সূরা আশ-শুআরার মধ্যে ঘটনার বর্ণনা আছে। বনি ইসরাঈলদেরকে নিয়ে যখন রাত্রের আধারে লৌহিত সাগরের কূলে চলে গেলেন, তখন মুসা নবীর উম্মত যারা ছিল বনি ইসরাঈল, বর্তমান ইসরাইল, এদেরই বংশধর। গোড়ার থেকেই টেরা, গোড়ার থেকেই টেরা, বুঝেন তো, রক টেরা। মুসা নবীর কম জ্বালায় না,
বহু জ্বালাইছে। এদেরই বংশধর ইয়া হারামজাদার দল বর্তমানে ইসরায়েলে যারা আছে। এই জন্য এদের রগরেশায় খুনের পিপাসা, রক্তের পিপাসা। মানুষ হত্যা না করলে এদের ভালো লাগে না। এমন বড় হাইওয়ান আর জানোয়ার, এমন বড় হিংস্র এই ইসরায়েল। আপনি দেখবেন ঢুকলি, মিডিয়াতে ঢুকলি দেখবেন যে অহেতুক গাজাতে হামলা, অহেতুক ইসরায়েলের উপর হামলা, ফিলিস্তিনের উপর হামলা, ঠিক কিনা বলেন? আর এত বড় নিকৃষ্টতম জানোয়ার হাইওয়ান যে শরণার্থী শিবির, যেখানে যুদ্ধ থেকে পলায়ন করে নারী পুরুষ বাচ্চারা আশ্রয় নিয়েছে, খবিশের বাচ্চাগুলো ওখানে গিয়েও হামলা করে। কথা বলেন ঠিক কিনা? যা গোটা বিশ্বের মানবাধিকার লঙ্ঘন। হাসপাতালে হামলা করে, যা বিশ্বের কোন জায়গাতে এটা এলাও, কোন ধর্মের সেটা এলাও। এই হলো এই ইসরায়েল হারামজাদারা, ওই তাদেরই বংশধর। ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। কোরআনে আল্লাহ বলেন এরা বহু নবীদেরকে হত্যা করছে। নাউজুবিল্লাহ। যারা নবীদেরকে হত্যা করতে পারে তারা উম্মতকে হত্যা করা কোনো ব্যাপার? আল্লাহ কোরআনে বলছেন বহু নবীদেরকে এরা হত্যা করছে। এই বনি ইসরাইল, বর্তমানে ইসরায়েল যারা আছে তাদের পূর্বপুরুষ যারা আছে, এরা তো এদেরই বংশধর। বংশের একটা প্রভাব তো তার মধ্যে থাকবে। যাই হোক, তো বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামকে সাগরের পারে যাওয়ার পর বলতেছিল ইন্না লামুদরাকুন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা, জানি না কোন ষড়যন্ত্র করে তুমি বাড়ি থেকে নিয়ে আসছো, তোমার মধ্যে কোন গভীর ষড়যন্ত্র আছে। নাউজুবিল্লাহ বলেন। নবীরা কোনোদিন ষড়যন্ত্র করে? বলেন, নবীদের দ্বারা কোনোদিন? এরা তো সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নির্বাচিত ব্যক্তি, আল্লাহর মনোনীত ব্যক্তিত্ব, সবচেয়ে উত্তম ব্যক্তি, উত্তম আখলাক আর চরিত্রবান। কিন্তু এরা হযরত মূসা কালিমুল্লাহকে বলতেছেন তুমি কোন ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়ি থেকে নিয়ে আসছো? ফেরাউন খবর পাইছে তার লস্কর, তার বাহিনী, সৈনিকদেরকে নিয়ে আসতেছে পিছন দিয়ে। আর সামনে যাবো, সামনে লাফ দিলেই তো সাগর, সাগরে ডুবে মারা যাব। তাহলে তুমি আমাদেরকে এখানে নিয়ে আসলা কেন? যখন এই কথা বলছে হযরত মূসা কালিমুল্লাহ ওই বনি ইসরাইলদেরকে জবাব দিয়েছিলেন, যার বর্ণনা আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। হযরত মূসা পয়গম্বর বললেন, কাল্লা, না না, কখনো হতে পারে না। আমি তো তোমাদেরকে সাগরের পারে নিজের ইচ্ছায় নিয়ে আসি নাই, মহান রব্বুল আলামিনের হুকুমে তোমাদেরকে এখানে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। আল্লাহ পাকের সাহায্য আর নুসরত, সহযোগিতা আমাদের সঙ্গে আছে। নিশ্চয় তিনি আমাদেরকে পার করে দিবেন, মুক্ত করে দিবেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহর হাবিব যখন হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন, গারে সাউরের মধ্যে যখন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন, সেখানে যখন ওই গুহাতে আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম করতেছিলেন গুহার ভিতরে, সকালবেলা মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর হাবিবের কদম মোবারক দেখে, আবু বকরের কদম দেখে, কদমের নিশানা দেখে, দাগ দেখে, এটাকে আরবিতে বলা হয় ফন্নে খায়াফা। এরা এত পারদর্শী ছিল, পায়ের দাগ দেখে বুঝতে পারতো এই পাওটা কার। এত পারদর্শী ছিল, এত বিচক্ষণ ছিল কাফের বেঈমান। এটার ফন্নে খায়াফা। মাটিতে কদম ফেললে, ধুলাবালিতে কদম ফেললে দেখা যায়, পায়ের নিশানা বোঝা যায়। এরা এই পায়ের দাগ দেখে বুঝতে পারতো এই পায়ের দাগটা কার। এত বড়
চতুর আর চালাক ছিল কাফির বেঈমান মক্কা। সেই কদমের নিশানা অনুসরণ করে চলে গেল গারে সাওরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন ওই গারে সাওরের ভিতরের দিকে তাকাইতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সা দিয়ে জাল বানায় ফেলাইলেন। সুবহানাল্লাহ। মাকড়সাকে বলে দিল, দেরি করো না, আমার হাবিবকে যেন দেখতে না পারে তোমরা ওই গুহার মাথায় তার উপরে তোমরা জাল বুনে ফেলো। ওই জায়গাতে পৌঁছার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিচের থেকে উপরের দিকে তাকাইয়া দেখে তাদের পাগুলো দেখা যায়। আল্লাহর হাবিবকে সিদ্দিক আকবর বললেন, পয়গম্বর যদি একটা বার নিচের দিকে তাকায়, বেঈমানরা তো আমাদের গুহার মধ্যে চলে আসে, একটা বার যদি নিচের দিকে তাকায় তাইলে তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে হাত মোবারক রাখা যায়, আবু বকর তুমি কি মনে করছো গুহার ভিতরে শুধুই আমরা দুইজন আর কেউ নেই? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। না রে আবু বকর, টেনশনের কোনো কারণ নাই। মুহাম্মদ এখানে সাওর গুহার মধ্যে মুহাম্মদ নিজের থেকে আসে নাই, কার হুকুমে আসছে? জোরে বলুন, কার হুকুমে? সুতরাং আবু বকর টেনশনের কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আমাদের দুইজনের সঙ্গে আসমানের মালিক আল্লাহ আমাদের সঙ্গে আছে। হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে পার্থক্য হলো, মুসা পয়গম্বর তার উম্মতকে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ওখানে তিনি বলেছিলেন ইন্না মাইয়া রাব্বি। আরবি গ্রামার অনুযায়ী মাইয়া শব্দটা আগে, রব্বি শব্দটা পরে। কিন্তু হাবিবুল্লাহ একই বাক্য যখন উচ্চারণ করলেন তখন তিনি আল্লাহ শব্দটা আগে নিয়ে আসছেন আর মা'না শব্দটা পরে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মা'ানা মানে আমাদের সঙ্গে, ইন্নাল্লাহ আল্লাহ। আর মুসা কালিমুল্লাহ বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। এজন্য আল্লাহর হাবিব বলেন আনা হাবিবুল্লাহি ওয়া লা ফাখরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাবিবুল্লাহ বানাইছেন, নিজে প্রস্তাব দিয়ে আল্লাহ আমাকে দোস্ত বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য হাসান ইবনে সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ও নবী, পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আপনার চেয়ে এত সুন্দর করে আল্লাহ কাউকে বানান। আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিল কে? ইউসুফ আলাইহিস সালাম। হাদিসের মধ্যে আছে ওতিয়া শাতরুল হুসন। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন হযরতে ইউসুফ নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারই সৌন্দর্য দেখে মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে কি কাটছে? আঙ্গুল কাটছে। সূরা ইউসুফের মধ্যে আছে ওয়াকাত্তা'না আইদিয়াহুম। জুলাইখা বললেন আপনাদের প্লেটের মধ্যে একটা করে আপেল আর একটা করে চাকু রাখা আছে। ইউসুফ আলাইহিস সালামকে এক চেয়ারে বসাইলেন। লম্বা ঘটনা, আমি শুধু মাঝখানে কুট করে বলতেছি। চেয়ারের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বসাইলেন। এরপরে বললেন যে একটু মেহেরবানি করে সামান্যটুকু আপ্যায়ন আপনাদের সামনে পেশ করা আছে, আপনারা যদি মেহেরবানি করে আপ্যায়নটা গ্রহণ করতেন। এর নারীরা তখন চাকু দিয়ে আপেল কাইটা কাইটা খাবে। আপেল কাটতে গেছে, আপেল কাটা হয়ে গেছে, আঙ্গুল কাটা হয়ে গেছে, তারপরও তাদের খবর নাই। তাকাই রইছে ইউসুফ আলাইহিস সালামের। সুবহানাল্লাহ কইবেন না? চিন্তা করছেন
কি পরিমাণ সৌন্দর্য হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ দিয়েছে। আঙ্গুল কাটতেছে, রক্ত ঝরতেছে, খবর আল্লাহ কোরআনে বলতেছে ফালাম্মা আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম, যখন তারা দেখছে আঙ্গুল কেটে ফেলতেছে, একটা পর্যায়ে তারা বলতেছে ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা, এটা কি মানুষ না অন্য কিছু? সুবহানাল্লাহ। তাদের শব্দটা আল্লাহ এখানে বয়ান করছে, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা, না এটা কোন মানুষ হতে পারে না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, বরং আল্লাহর একজন ফেরেশতা ছাড়া আর কেউ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে ইউসুফের নারীরা আঙ্গুল কাটছে, আর আমার নবীর হুসন সিরত দেখে, জামাল দেখে, সৌন্দর্য দেখে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তাদের গলা কাটাই দিয়েছে, জানটুকু পর্যন্ত দিনের রাস্তায় দিয়ে। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিকে জুলাইখা থি तुम्हारे रोए रोशन पर फिदा सारी जहानी। কবি বলেন হযরত ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়েছিল, মিশরের নারীরা আঙ্গুল কেটে দিয়েছিল। ও পয়গম্বর, আপনার সৌন্দর্য দেখে শুধু সাহাবায়ে কেরাম নয়, শুধু মক্কার মদিনার মানুষ নয়, এখনো যারা আপনার কথা শুনে আপনার উম্মত দূর থেকে ডুকরে ডুকরে কাঁদে, হায়রে আমার নবীকে যদি এক নজর দেখতে পারতাম। আপনার রওজায়ে পাকে কি লক্ষ লক্ষ উম্মত, কোটি কোটি উম্মত আপনাকে সালাম দেয়, আর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, আপনার সৌন্দর্যের উপর শুধুই মানব আর দানব পাগল না হয়, আপনার সৌন্দর্য উপর পৃথিবীর যত প্রাণীরা ছিল তারাও পাগল ছিল। সুবহানাল্লাহ। এই গাড়ি চুরির মধ্যে যখন আল্লাহ নবী আত্মগোপন করেছিলেন, দীর্ঘদিনের পুরাতন গুহা, তার মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল, তাদের মধ্যে আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের গায়ের চাদর টুকরো টুকরো করে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, না জানি কোন বিষাক্ত সাপ বিচ্ছু এসে আমার নবীর গায়ে দংশন করে কিনা। একটা ছিদ্র বন্ধ করার জন্য কোনো কাপড় ছিল না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে রাখছে। কিতাবের মধ্যে আসে ওই ছিদ্র দিয়ে বারবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বিষাক্ত সাপ দংশন করতেছে। বিষাক্ত সাপের দংশনের কারণে, কাটার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর কালো হয়ে গেছে। একটা পর্যায়ে অনিচ্ছায় চোখের থেকে পানি আল্লাহর হাবিবের জিসিম মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে পড়ে গেছে। আল্লাহর হাবিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে আরাম করতেছে। হঠাৎ যখন সিদ্দিক আকবরের চোখের থেকে পানির ফোঁটা আল্লাহর নবীর শরীর মোবারকে পড়ে গেল, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। উঠে দেখে আল্লাহর হাবিবের দোস্ত সিদ্দিক আকবর কাঁদতেছে। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিয়ে বললেন, আবু বকর, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কি জন্যে? বাড়ি ছেড়ে আসছো, আত্মীয় স্বজনকে ছেড়ে আসছো? হযরত সিদ্দিক আকবর কই, না না পয়গম্বর, এই জন্য কাঁদি না। তাহলে কি জন্য কাঁদতেছো? একটা সাপ মনে হয় বারবার আমার পায়ে দংশন করতেছিল, পাওটা আমি সরাই নাই, যদি আমার নবীর গায়ে দংশন করে, যদি আমার নবীর গায়ে চলে আসে, কাটো তো আবু বকরকে কাটো, কিন্তু সিদ্দিক আবু বকরকে কাটো, কিন্তু নবীর গায়ে হাত দিতে পারবা না। সুবহানাল্লাহ। ওই একটা পর্যায়ে অনিচ্ছাকৃত ভাবে চোখ থেকে পানি পড়ে গেল পয়গম্বর। আল্লাহর হাবিব বলেন, কোন জায়গায় আবু বকর কাটছে? পাও দেখাইছে আল্লাহর পয়গম্বরের লালা মুবারক যখন ওখানে লাগাই দিল, সাথে সাথে সাপের বিষ নেমে গেল। হাই অ্যান্টিবায়োটিক, আল্লাহর হাবিবের লালা মুবারক ছিল হাই অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ।
সাপকে ডাকা হলো। সাপকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আমার সিদ্দিক, আমার আবু বকরকে তুমি কি জন্য কাটলা? কিতাবের মধ্যে আছে সাপের জুবান আল্লাহ খুলে দিলেন। সাপ কই, পয়গম্বর জানছি আপনি গোয়াতে আশ্রয় নেবেন, আগের থেকে খবর পেয়েছি বিশ্বনবী রহমতে আলাম তিনি গুহাতে আশ্রয় নেবে, সে অপেক্ষায় দীর্ঘদিন যাবত এখানে বসবাস করতেছিল। একটা আবার পয়গম্বরের নূরানী চেহারাটা দেখবো। সুবহানাল্লাহ। এই আশায় দীর্ঘদিন ওখানে জীবন যাপন করতেছিলাম। আজকে যখন আশা প্রতিফলিত হওয়ার সময় আসছে, আপনার আবু বকর আমার যাওয়ার রাস্তাটা বন্ধ করে রাখছে, আমার যাওয়ার রাস্তাটা পা দিয়ে বন্ধ করে রাখছে। পয়গম্বর বেয়াদবি করে নাও, আপনাকে এক নজর দেখার জন্য তার পায়ে দংশন করছে। তাইলে কি বোঝা গেল? শুধুই মানব আর দানব পাগল ছিল না, গোটা বিশ্বের সব কায়নাত আল্লাহর নবীকে দেখার জন্য পাগল ছিল। जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। গোটা বিশ্ব পাগল ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আদম ওয়া মান দুনাহু তাহতা লিওয়াই। আরে কিয়ামতের ময়দানে যে পতাকা থাকবে, এই পতাকা আল্লাহ আদমকে দিবেন না, ইব্রাহিম খলিলুল্লাহকে দিবেন না। গোটা কিয়ামতের ময়দানের পতাকা থাকবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সবাই চুপচাপ বসে থাকবে, কোনো আওয়াজ হবে না, কোনো সাউন্ড হবে না, কোনো আওয়াজ নাই। সবাই ভাব গাম্ভীর্য নিয়ে এক ভীতিকর পরিস্থিতি হবে, ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। বসে থাকবে সবাই, কাতার বন্দী হয়ে বসে থাকবে। কথা বলবেন ওই দিন একমাত্র সুপারিশের জন্য, সিজদায় পড়ে যাবেন। আর কেউ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদের মধ্যে গিয়ে সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আদম বসফে মেহশর দুররিয়াত আদম, আদম বসফে মেহশর দুররিয়াত আদম, در ذل روایت کے امامی و امیری، در ذل روایت کے امامی و امیری। সব চুপচাপ বসে থাকবেন, একমাত্র আল্লাহর হাবিবের হাতে ওই দিন পতাকা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব 7 দিনের মাথায় আল্লাহর হাবিবের নাম রাখছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। মক্কার মানুষ জিজ্ঞাসা করলো, তুমি এই নাম পাইলা কোথেকে? আমার নাতি দুনিয়াতে আসার বহু আগে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, তোমার ঘরে একজন মহামানব আসবে তোমার পরিবারে, তার নাম তুমি মুহাম্মদ রাখো। সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে হলো প্রশংসিত। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। দেখেন না, 1 মাস আগে থেকে যদি কোনো এলাকায় প্রাইম মিনিস্টার যায়, কোনো ভিআইপি ব্যক্তিত্ব যায়, মাইল কি মাইল তরুণ সাজানো থাকে, গেট সাজানো থাকে না? ওনাকে স্বাগতম জানানো হয় অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। যে কথা গত সপ্তাহ বলেছিলাম, প্রত্যেকটি আসমানি কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের আগমনের বার্তা দেওয়া হয়েছে। তিনি কেমন হবেন, এ টু জেড, তার মাথা থেকে পা পর্যন্ত তার শরীরের গঠন কি হবে, অবয়ব কেমন হবে, তার জিন্দেগি কেমন হবে, 40 বছর জিন্দেগি কেমন হবে, ছোটকালের বাচপন জিন্দেগি কেমন হবে, শিশুকালের জিন্দেগি কেমন হবে, শৈশবের জিন্দেগি কেমন হবে, কৈশোরের জিন্দেগি কেমন হবে, নবুয়তের 23 বছরের জিন্দেগিতে 13 বছর মাক্কি জিন্দেগি, 10 বছর মাদানী জিন্দেগি, টোটাল বিস্তারিত আলোচনা আসমানি কিতাবে আল্লাহ দিয়েছে। যে কথা গত সপ্তাহ বলেছিলাম, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাযীনা আতিনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ কোরআনে বলতেছেন, আরে আসমানে কিতাব বলারা তো আমার নবীকে এমন ভাবে চিনে যেমন তাদের সন্তানদেরকে চিনে। বরং আব্দুল্লাহ ইবনে সালাম আসমানি কিতাব তাওরাতের হাফেজ ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। তিনি বলতেছেন, ওয়া ইন্না মারিফাতি লিল মুহাম্মদ আসাদ্দু মিন ইবনি। না না না,
আমার সন্তানের চেয়ে তো আমার নবীর পরিচয় আমার কাছে অনেক বেশি এবং অনেক উজ্জ্বল। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ তার উম্মতকে আল্লাহর নবীর বাশারত দিয়ে গেছে, ওয়ামুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, সূরা সফের আয়াত। হযরত ঈসা রূহুল্লাহ তার উম্মতকে বলেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন এক রাসূলের, ওয়ামুবাশশিরান বিরাসূলিন ইয়াতি, আসে নাই, আসবে, মিন বাদি, কিন্তু তার নাম হবে, মানে আসমানে তার নাম রাখা আছে আহমদ। সুবহানাল্লাহ। কি মনে করেন আসেন নাই, কিন্তু নাম নির্ধারণ করছেন কে? বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কি নাম হবে, কোথায় তিনি কতদিন থাকবে, কি আচরণ তার সঙ্গে হবে, এই সবগুলো সবিস্তারে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবগুলোতে আলোচনা করেছেন। যেদিন তিনি দুনিয়াতে আসলেন গোটা পৃথিবীর মধ্যে ঘোষণা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি চলে আসছেন। সুবহানাল্লাহ। পারস্যের সেই রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। তখনকার সময়ে পারস্য সম্রাট বিশাল সম্রাট ছিল। রাজপ্রাসাদের 14টা দামি দামি জামাররাত, ইয়াকুত পাথর, হীরা জওহর এগুলো খসে পড়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত তারা যে অগ্নিকুণ্ডের পূজা করত, কোনোদিনই আগুন অফ হয় নাই। যেদিন আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করছেন সেদিন সাথে সাথে অফ হয়ে গেছে। তার মানে কি বুঝাইছে? হক চলে আসছে, বাতিল আর থাকার অবকাশ। অগ্নি পূজা বাতিল, এরা বাতিল। আল্লাহর হাবিবের আগমন ঘটে গেছে, বিদায় সব মিসমার হয়ে যাবে, সব চলে যাবে। যে মহামানবের আগমনের বার্তা কুদরতি ভাবে আল্লাহ সারা বিশ্বকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার বান্দারা, তোমরা যদি দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবি করলেই চলবে না, মুখের এই দাবি গ্রহণযোগ্য নয়, গ্রাহ্য নয়। ফাত্তাবিউনি, যারা যত বেশি আমার নবীর, আমার হাবিবের, আমার দোস্তের ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রতিটি ক্ষেত্রে আমার নবীর যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, মানবে, তাদেরই দাবি সঠিক। তাদের এই দাবির সাথে আমি একত্রতা ঘোষণা করব যে তোমাদেরকে আমি আল্লাহও ভালোবাসি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমার হাবিবের ভালোবাসা পাইলে আমার ভালোবাসা পাইবা। আমার হাবিবের ভালোবাসা যদি না পাও, আমার ভালোবাসা পাওয়ার কোনো আশা নাই, এটা হবে না, পাবে না। আল্লাহর হাবিবের আনুগত্যের মধ্যে, তার অনুসরণের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আযাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছে। তুমি কোন সেক্টরে ফলো করবা বলো? ব্যক্তিগত জীবনে ফলো করবা, দেখো না, ব্যক্তিগত জীবনে স্টাডি করো, পড়ো, তুমি কেমন মানুষ ছিলেন। দুশমনকে নিজের কাবুতে পাওয়ার পরও তিনি তার প্রতিশোধ নেন নাই। সুবহানাল্লাহ। ফাতে মক্কা, মক্কা বিজয়ের দিনে কত কষ্ট দিয়ে তারা মক্কা থেকে মদিনায় পাঠাইলো, তাই না? 13টি বছরকে আল্লাহ নবীকে একটা জায়গাতে বসতে দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে কোথাও নিরাপদ ভাবে কোনো আমল করতে দিচ্ছে দেই নাই। মক্কার কাফের বেঈমানরা যেখানে সেখানে নির্যাতন হতে 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 খানায়ে কাবার সামনে আল্লাহ নবী নামাজ পড়তেছিলেন। খানায়ে কাবাকে সামনে নিয়ে হারাম শরীফের ভিতরে, আপনারা জানেন কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা খানায়ে কাবার আশপাশে প্রায় 12-13 কিলোমিটার পর্যন্ত আল্লাহ তাআলা নিরাপদ ঘোষণা করছে। কেমন নিরাপদ জানেন? এই 12-13 কিলোমিটার পর্যন্ত কোনো ঘাস, মানে ঘাস, গাছগাছালি, বৃক্ষ, তরলতা, এমনকি একটা পিপিলিকাকেও আপনি মারার অর্ডার নেই, সব নিরাপদ। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইতাখাত্তাফুন নাসু মিন হাওলিহি। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তো দোয়া করে হারামের আশপাশে নিরাপদ ঘোষণা করাইছেন আপনাকে দিয়ে, আর আমি আপনার হাবিব দোয়া করলাম মদিনার আশপাশের এরিয়াটাকে আপনি নিরাপদ ঘোষণা করেন। এই জন্য খাদিমুল হারামাইন শরীফাইন, হারামাইন মানে দুই হারাম, একটা হলো হারামে মক্কা আর একটা হলো হারামে মদিনা। সৌদির বাদশা যারাই আসে তাদের সবচেয়ে সম্মানজনক লকব উপাধি হলো খাদিমুল হারামাইন শরীফাইন, মানে দুই হারামের খাদেম, তাই না? বোঝা গেল খাদেম শব্দটাও বড় দামি কথা বলে। যেই যেই জিনিসের খাদেম হবে তার মর্যাদা তত বেশি হবে। মসজিদের খাদেম ধমক দেওয়া যাবে না, কারণ আল্লাহর ঘরের খাদেম, আপনার খাদেম না। কথা বলেন ঠিক কিনা? কার খাদেম? আপনি মনে করছেন আপনার খাদেম আইসেই এটা হলো না, না না, ধমক দেওয়া যাবে না। আপনার খাদেম না, আল্লাহর ঘরের খাদেম। সে যে আল্লাহর ঘরের জন্য খাদেম হতে পারছে এটা তার ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? এটা বহুত বড় মর্যাদার জিনিস, ধমক খাওয়ার জিনিস নয়, ধমকানোর জিনিস নয়। আল্লাহর ঘরের খাদেম হওয়া, মসজিদের খাদেম হওয়া, এটাও ভাগ্যের জিনিস। তো ওই জন্য সৌদির বাদশারা তাদের সবচেয়ে সম্মানজনক উপাধি লাগায় খাদিমুল হারামাইন শরীফাইন। তো আল্লাহর হাবিব সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ হারামে মদিনা, তো যেই মক্কাতে একটা লা ইউক্তাউ শাজারুহা ওয়া লা ইউদাদু শাওকুহা ওয়া লা ইউনতাকাতু লুকতাতুহা, বুখারী শরীফের হাদিস। গাছ কাটা যাবে না, কাটা সরানো যাবে না, কারণ এখানে সব আপনি যেমন নিরাপদ, একটা ছোট্ট পিপিলিকাও নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। নিরাপত্তা দিয়েছেন কে? এই জন্য কোনো খুনি যদি খুন করে হারামের ভিতরে ঢুকে যায়, হারাম মানে শুধু মসজিদে হারাম না, কিন্তু যারা আরবি জানেন অথবা ইংলিশ পড়েন, যারা হজে গেছেন, যে আরবিতে লেখা থাকে বিদায়াতুল হারাম, বহু 8-9-10 কিলো আগে লেখা থাকে সাইনবোর্ডের মধ্যে বিদায়াতুল হারাম, আর ইংলিশে লেখা আছে হারাম স্টার্ট। এটা ওখান থেকে হারাম শরীফ শুরু হয়, সেই পুরা 10-12 কিলোমিটার এরিয়া পর্যন্ত, হ্যাঁ, এটাকে হারাম ঘোষণা করা হয়েছে, নিরাপদ। এই জায়গাতে আল্লাহর হাবিব সরাসরি খানায়ে কাবার সামনে সিজদায় রত আছে। এই কমবক্তের দলেরা, আবু জাহেলের গোষ্ঠীরা, এরা 8-10 জন বসা ছিল। বুখারী শরীফের মধ্যে আসে, বলতে লাগলো যে মুহাম্মদকে যখন সিজদায় যাবে, মুহাম্মদের মাথার উপর কে উটের ভুঁড়ি রাখতে পারবা? নাউজুবিল্লাহ। উটের ভুঁড়ি অনেক ওজন হয়, অনেক বড় হয়। উকবা ইবনে আবি মুআইত, এই বদবখত বদনসিব, দাঁড়ায় বলল আমি পারব। সে তখন আল্লাহর হাবিবের মাথা মোবারকে, কোনো বর্ণনায় দুইটা, কোনো বর্ণনায় একটা, আল্লাহর হাবিব যখন সিজদায় গেলেন, এই বদবখত বদনসিব আল্লাহর হাবিবের মাথা মোবারকের উপরে উটের ভুঁড়ি রেখে দিয়েছে। কোনোভাবেই আল্লাহ নবী মাথা মোবারক সিজদা থেকে উঠাইতে পারতেছেন। আর ওদের ষড়যন্ত্রটাই ছিল যে এই ভুঁড়ির নিচে পড়ে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যেন মুহাম্মদ মারা যায়। নাউজুবিল্লাহ। এই অবস্থা দেখে তারা হাসতে হাসতে একজন আর একজনের গায়ে পড়তেছে। বুখারী শরীফে আসে যে এবার মুহাম্মদ শেষ, আর মুহাম্মদের যন্ত্রণা আমাদের সহ্য করতে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত এরকম নাম, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তখন পর্দার আয়াত নাযিল হয় নাই, দুইজনে মিলে আল্লাহর হাবিবের মাথা মোবারক থেকে উটের ভুঁড়িটা সরাইছে। আল্লাহর হাবিব মাথা মোবারক তুলে মনটা খুব খারাপ, আহারে আল্লাহকে সিজদা করতেছিলাম, আমার রবকে আমি সিজদা করতেছিলাম, এই শয়তানের দল ওই সময় আমার উপরে এমন জায়গা, যে জায়গা নিরাপদ, একটা পিপিলিকার জন্য নিরাপদ, সেখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিরাপদ না। তখন তিনি আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, বিউতবা ওয়া বিশাইবা ওয়া বিউকবা ইবনে রাবিআ, এইভাবে নাম ধরে ধরে আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ যারা তোমার পায়ে সিজদা দিলে পর্যন্ত ষড়যন্ত্র করে মাথার উপর উটের ভুঁড়ি রেখে দে, এদেরকে পৃথিবীতে আমি চাই না, তাদের ব্যবস্থা তুমি গ্রহণ করো। আল্লাহু আকবার। এই একটা বদদুয়া করেছিলেন।
এই আবু জাহেলের নেতৃত্বে তারা ওখানে বসা ছিল, সবার চেহারা কালো হয়ে গেছে। এতক্ষণ হাসতে হাসতে একজন আর একজনের উপরে পড়তেছিল, এখন মুহূর্তের মধ্যে চেহারা, কারণ এরা জানতো এই জায়গাতে এমন ব্যক্তি, এরা যতই বিরোধিতা করতো কিন্তু এটা জানতো যে মুহাম্মদ আল্লাহ প্রদত্ত রাসূল। কথা বলেন ঠিক কিনা? মানতো না, জানতো এমন জায়গাতে এমন ব্যক্তির বদদোয়া এটা অবশ্যই কবুল হবে। তাইলে মুহাম্মদ যে আমাদের নাম ধরে ধরে বদদোয়া করছে, আজ নয় কাল এই বদদোয়া আমাদের গায়ে লাগবে, যে কোনো ভাবে আমাদেরকে আল্লাহ ধ্বংস করবে। এই সবার চেহারা কালো হয়ে গেছে, কত কষ্ট করছে, তারপর আল্লাহ নবী প্রতিশোধ নেন নাই। মান তাকাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযাতিহি কাত্তু, ব্যক্তিগত কারণে জীবনে প্রতিশোধ নেন নাই। এত বড় শক্তি নিয়ে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বীরের বেশে, বিজয়ের বেশে মক্কাতে প্রবেশ করছেন, কিন্তু এ কথা বলেন না এরে ধরো, এরে ধরো, এরে মারো, এরে মারো। বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য ব্যাপক ক্ষমার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রতিটা রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হাবিবকে অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন, আমার হাবিবের অনুসরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমরা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহর হাবিবের এই পবিত্র জীবন আদর্শ যে কোনো একটা সাইডে আলোচনা করলে বহু টাইমের দরকার, বহু সময়ের দরকার, কিন্তু আমরা যাই শুনবো আমাদের উদ্দেশ্য থাকবে, নিয়ত থাকবে যে আমাদের জীবনে সেটাকে কি করবো, বাস্তবায়ন, তাইলে আমরা সফল হয়ে যাবো। আল্লাহ পাক পাঠাইছেন এই জন্যে, আর আমাদের তো ভাগ্য কত ভালো, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবীকে আল্লাহ তাআলা আমাদের নবী বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা এই সিরাতের আলোচনা চলবে ইনশাআল্লাহ, আরো সামনেও চলবে। এই আলোচনাগুলো শুনবো আর মনে মনে নিয়ত করব যে কোন কোন জায়গাতে আল্লাহ নবীর কি কি সুন্নত আছে, এই সুন্নতগুলো তালাশ করে করে বের করে করে আমাদেরকে পালন করতে হবে। তাই আমাদের জীবন, তাহলেই আমাদের জীবন সফল হবে, আমরা সফলতার চেহারা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ নবীর পবিত্র জীবন আদর্শকে ফলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।